মধ্যপ্রাচ্যে এখন একসঙ্গে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে ইয়েমেনের হুতিরা সৌদি আরবের ভিতরে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলার দাবি করেছে। জিজান সহ একাধিক এলাকায় বিস্ফোরণ, কালো ধোঁয়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবরও সামনে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনকে সরাসরি সতর্ক করেছেন, ইরানকে অস্ত্র বা সামরিক সহায়তা দিলে তার পরিণতি খুব খারাপ হবে। আর ঠিক একই সময়ে হোয়াইট হাউসে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে কি নতুন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ফ্রন্ট খুলে গেল? আর ট্রাম্প কেন রাশিয়া ও চীনকে এমন সতর্ক বার্তা দিচ্ছেন, যখন তিনি নিজেই বলছেন এই দুই দেশ এখনও ইরানের যুদ্ধে সরাসরি জড়িত নয়? আজকের এই ভিডিওতে আমরা এই পুরো ঘটনাটি ধাপে ধাপে বুঝব। প্রথমে সৌদি আরবের ভিতরে হুতিদের হামলার দাবি, তারপর সৌদির পাল্টা বিমান হামলা এবং সবশেষে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে তৈরি হওয়া নতুন সামরিক হিসাব। দর্শক বন্ধুরা, গতকাল 25শে জুলাই ইয়েমেনের হুতিরা সৌদি আরবের ভিতরে বড় ধরনের হামলা শুরু করার দাবি করে। হুতিদের বক্তব্য অনুযায়ী ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করে সৌদি আরবের জিজান অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই এলাকায় একটা বড় তেল শোধনাগার রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবি এবং ভিডিওকে এই হামলার পরের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। সেখানে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে বিপদ কেটে গেছে। এখন এই বক্তব্যের একটি সম্ভাব্য অর্থ হলো সৌদি এয়ার ডিফেন্স অন্তত কিছু মিসাইল বা ড্রোন মাঝ আকাশে ধ্বংস করতে পেরেছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, যদি সব হুমকি সফলভাবে প্রতিহত করা হয়ে থাকে, তাহলে সৌদি আরবের আকাশে এত বড় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেল কেন? বিস্ফোরণের যে খবর এসেছে সেগুলোর প্রকৃত লক্ষ্যই বা কী ছিল? ইরানের প্রধান সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইয়েমেন সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলার একটি নতুন পর্ব শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী জিজান শহরে 5টির বেশি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর শহরের বিভিন্ন এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। আরও কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইয়ানবু, ধামাত, খামিস মুসাইদ এয়ারবেস এবং আবদুল্লাহ বিমানবন্দরের কাছাকাছি এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছিল। কিছু আরব সংবাদ মাধ্যম আরও এক ধাপ এগিয়ে দাবি করেছে, ইয়েমেনের হামলার পর জেদ্দা বিমানবন্দরে সাময়িকভাবে উড়ান বন্ধ রাখা হয়। তবে এইসব দাবি সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এখানে তাই দুটি বিষয় আলাদা করে বুঝতে হবে। প্রথমত, হামলা হয়েছে এমন দাবি এবং বিস্ফোরণের দৃশ্য সামনে এসেছে। দ্বিতীয়ত, ঠিক কোন স্থাপনা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, হুতিদের প্রধান লক্ষ্য ছিল সৌদি আরামকোর একটি তেল স্থাপনা। এখন যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে বিষয়টির গুরুত্ব অনেক বড়। কারণ এটা শুধু সৌদি আরবের একটি শিল্প স্থাপনায় হামলা হবে না, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অঞ্চলের একটি বড় তেল অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু হয়েছে এমন অর্থ দাঁড়াবে। এর আগেও হুতিরা সৌদি আরামকোর স্থাপনায় বড় ধরনের ক্ষতি করার দাবি করেছিল। ফলে বর্তমান হামলার সম্ভাব্য লক্ষ্য নিয়ে যে আলোচনা চলছে সেটাকে একেবারে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা যাচ্ছে না। তবে সৌদি আরব এখনও নিশ্চিত করেনি আসলে কোন স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল। আর এই জায়গায় পুরো সংঘাতের পিছনের হিসাবটা একটু ভালোভাবে বুঝুন। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এটি সরাসরি ইরান ও সৌদি আরবের সংঘাত নয়। এটি মূলত ইয়েমেনের হুতি এবং সৌদি আরবের মধ্যেকার পুরনো অবরোধ ও পাল্টা অবরোধের লড়াই। হুতিদের বক্তব্য হলো, সৌদি আরব বহু বছর ধরে ইয়েমেনকে ঘিরে রেখেছে, এখন তারা সৌদি আরবের উপর পাল্টা চাপ তৈরি করতে চায়। অর্থাৎ তাদের বার্তা হচ্ছে, ইয়েমেনের উপর হামলা ও অবরোধ চললে সৌদি আরবের ভিতরের গুরুত্বপূর্ণ স্থাপনাও নিরাপদ থাকবে না। কিন্তু গতকাল 25শে জুলাই হুতিদের এই হামলার ঠিক আগে কি ঘটেছিল? তার আগের রাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুদায়দা এলাকায় হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালায়।
সৌদি জোটের দাবি তারা হুদায়দা বন্দরকে লক্ষ্য করেনি। তাদের হামলার লক্ষ্য ছিল এমন কিছু সামরিক স্থাপনা যেখান থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সৌদি জোট আরও বলেছে হুদায়দার বন্দরগুলো জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে এবং বন্দরের উপর সরাসরি আক্রমণ করা হয়নি। অর্থাৎ সৌদি পক্ষ তাদের অভিযানকে সীমিত সামরিক হামলা হিসাবে তুলে ধরছে। তাদের বক্তব্য, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য সম্ভাব্য হামলার প্রস্তুতি কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হয়েছে। কিন্তু এরও একদিন আগে অর্থাৎ 24শে জুলাই হুতিরা টানা দ্বিতীয়বার লোহিত সাগরে একটি সৌদি জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করে। আর এখান থেকেই ঘটনাগুলোর ধারাবাহিকতা পরিষ্কার হয়। প্রথমে লোহিত সাগরে সৌদি জাহাজের উপরে হামলার দাবি, এরপর হুদায়দায় সৌদি জোটের বিমান হামলা, তারপর সৌদি আরবের ভিতরে হুতিদের আবার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা। মানে ঘটনা পাল্টা ঘটনা, আবার প্রতিশোধ। তারপর এটাই এখন সবচেয়ে বেশি বিপজ্জনক অংশ। কয়েক বছর ধরে দুপক্ষ সরাসরি বড় সংঘর্ষ এড়ানোর চেষ্টা করছিল, কিন্তু নতুন পরিস্থিতিতে সৌদি আরব আবার প্রকাশ্যে সামরিক অভিযান চালাচ্ছে এবং হুতিরাও সৌদির ভূখণ্ডে হামলার দাবি করছে। অর্থাৎ এটি আর শুধু লোহিত সাগরে জাহাজের উপরে হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। সংঘাত এখন সৌদি আরবের শহর, বিমান ঘাঁটি, বিমানবন্দর এবং সম্ভাব্য তেল অবকাঠামোর দিকে ছড়িয়ে পড়ছে। যদি এই পাল্টাপাল্টি আক্রমণ চলতে থাকে এভাবেই, তাহলে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধ ফ্রন্ট আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। দর্শক বন্ধুরা, এবার আসা যাক ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া আরও বড় আন্তর্জাতিক উত্তেজনায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন এবং রাশিয়া এই দুই দেশকেই ইরানকে সামরিক সহায়তা না দেওয়ার ব্যাপারে সরাসরি সতর্ক করেছেন। ট্রাম্প কি বলেছেন? ট্রাম্প বলেছেন তিনি মনে করেন না যে চীন বা রাশিয়া এই মুহূর্তে ইরানের যুদ্ধে সরাসরি জড়িত, কিন্তু এই দুই দেশের কোনোটি যদি ইরানকে সাহায্য করতে এগিয়ে আসে তাহলে সেটি তাদের নিজেদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং তার ফল খুব খারাপ হবে। এখন এই বক্তব্যের রাজনৈতিক ভাষাটা একটু বুঝুন। ট্রাম্প প্রকাশ্যে বলছেন রাশিয়া ও চীন এখনো যুদ্ধে জড়ায়নি, কিন্তু একই সঙ্গে তাদের আগাম হুমকি দিচ্ছেন জড়ানোর চেষ্টা করো না। অর্থাৎ ওয়াশিংটনের উদ্বেগ শুধু বর্তমান পরিস্থিতি নিয়ে নয়। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইরান যদি বাইরে থেকে অস্ত্র, প্রযুক্তি বা গোয়েন্দা সহায়তা পায় তাহলে যুদ্ধের ভারসাম্য বদলে যেতে পারে। ট্রাম্প দাবি করেছেন বেইজিংয়ে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বাস দিয়েছিলেন যে চীন কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবে না, কোনো চীনা কোম্পানিও ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না। ট্রাম্পের আরও দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের আশ্বাস দিয়েছেন ওনাকে যে রাশিয়া ইরানকে অস্ত্র দেবে না। কিন্তু এখানেই পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। একদিকে ট্রাম্প বলছেন রাশিয়া ও চীন ইরানকে সাহায্য করছে না, অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিজেরাই পরীক্ষা করছে পর্দার আড়ালে কোনো ধরনের সহায়তা ইতিমধ্যে ইরানের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে সিআইএর স্থাপনাগুলোর উপর ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র একটি বিষয় খতিয়ে দেখছে। রাশিয়া কি ইরানকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর তথ্য দিয়েছিল অথবা উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছিল? এখনো পর্যন্ত এই অভিযোগ নিশ্চিত করা হয়নি। রাশিয়াও এই নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবু এই তদন্তের রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের সন্দেহ হচ্ছে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ না নিয়েও কোনো দেশ ইরানকে প্রযুক্তি, গোয়েন্দা তথ্য বা টার্গেটিং সহায়তা দিতে পারে। আর ঠিক এই কারণেই ট্রাম্পের বক্তব্যকে শুধু একটি সাধারণ সতর্কবার্তা হিসাবে দেখলে পুরো ছবিটা বোঝা যাবে না। এটা একই সঙ্গে রাশিয়া ও চীনের উদ্দেশ্যে একটি সামরিক এবং কূটনৈতিক বার্তা। বার্তাটি পরিষ্কার, ইরানকে প্রকাশ্যে বা গোপনে সাহায্য করা হলে যুক্তরাষ্ট্র সেটিকে সরাসরি চ্যালেঞ্জ হিসাবে দেখবে। এখন এটাকে আর এক দিক থেকে দেখুন। ট্রাম্প এমন সময়ে এই হুমকি দিচ্ছেন যখন হোয়াইট হাউসের ভিতরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বিস্তৃত করার আলোচনা চলছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 24 ও 25শে জুলাইয়ের মধ্যবর্তী রাতে
ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকের মূল বিষয় ছিল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বড় করা হবে কিনা। এই বৈঠক এমন সময়ে হয়েছে যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়েছে এবং দেশটির নিউক্লিয়ার কর্মসূচি নিয়ে আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর একদিন আগে ট্রাম্প নিজেই বলেছিলেন তিনি ইরানের উপর আগের চেয়ে বড় হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তিনি সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি রয়েছেন এবং মার্কিন সামরিক যে প্রস্তুতি সেটা সম্পূর্ণ। অর্থাৎ শুধু রাজনৈতিক হুমকি নয়, সামরিক বিকল্পও টেবিলের উপরে রাখা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প এখন ইরান নিয়ে তার সম্পূর্ণ নীতি নতুন করে পর্যালোচনা করছেন, আর এই কারণেই হোয়াইট হাউসে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র নতুন বড় হামলা চালালে ইসরায়েল হয়তো সেই অভিযানে সরাসরি অংশ নাও নিতে পারে। এখন এই বক্তব্যের অর্থ হতে পারে যুক্তরাষ্ট্র নিজস্ব নেতৃত্বে আলাদা সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও বিবেচনা করছে। এর মধ্যেই আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের কথা রয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে ইরান যুদ্ধ প্রধান আলোচ্য বিষয় হবে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। দর্শক, এখনো পর্যন্ত যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলো একসঙ্গে রাখলে একটা বিষয় পরিষ্কার হয়, বর্তমান সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্র যথেষ্ট কার্যকর মনে করছে না। সামরিক বিশ্লেষকদের বিশ্লেষণ এমনটাই বলছে। ইরানের পাল্টা হামলায় মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির দাবি আসছে, ফলে ওয়াশিংটন আরও বড় শক্তি প্রয়োগের সম্ভাবনা এখন খতিয়ে দেখছে। এদিকে ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে স্থল হামলা হলে তারা প্রস্তুত, যুক্তরাষ্ট্র আকাশপথে হামলা চালালে তারও শক্তিশালী জবাব দেওয়া হবে। আগের দিনের হামলা নিয়ে ইরান দাবি করেছে কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় বহু সেনা হতাহত হয়েছে এবং কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। তবে এসব দাবি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করার তথ্য নেই। তাই সামনে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর। সৌদি আরব কি ইয়েমেনে আরও বড় বিমান হামলা চালাবে? হুতিরা কি সৌদি শহর ও তেল অবকাঠামোকে আরও বড় আকারে লক্ষ্যবস্তু করবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে সত্যি নতুন ও আরও বিস্তৃত সামরিক অভিযান শুরু করবে? আর যদি এমন অভিযান শুরু হয় তাহলে রাশিয়া ও চীন কতটা দূরে থাকবে? সেটাই হতে পারে পরবর্তী বড় ভূ রাজনৈতিক পরীক্ষা। আজকের পরিস্থিতি এক লাইনে বুঝুন, লোহিত সাগরের সংঘাত এখন সৌদি ভূখণ্ডে পৌঁছে যাচ্ছে, আর ইরান যুদ্ধের চাপ এখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সম্পর্ককেও সরাসরি প্রভাব ফেলছে। এখন আপনাদের কি মনে হয়, ট্রাম্পের রাশিয়া ও চীনকে দেওয়া সতর্কবার্তা কি শুধু চাপ তৈরির কৌশল, নাকি যুক্তরাষ্ট্র সত্যি ইরানের বিরুদ্ধে আরও বড় যুদ্ধের প্রস্তুতি